ভাই বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ থেকে আয়াতে শরীফা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ কালামুল্লাহ শরীফে জানিয়ে দিলেন قال الله تعالى في كلامه المجيد وفي القرآن الحميد بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا আমার আল্লাহ জানিয়ে দিলেন এ আমার বান্দা বান্দীরা এ আমার মুমিন মুমিনাত গণেরা আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি আল্লাহ ঘোষণা করলাম আমার রাসূলুল্লাহ যেটা দিয়েছে আমার হাবিবুল্লাহ যেটা দিয়েছে সেটা তোমরা আমলে পরিণত করে নাও। জোরে বলে माता कुमर रसूलुल्लाह ने जो कुछ हिदायत किया आयामार बंदा बंदीरा সেগুলো তোমরা নিজেদের ভিতরে আমলে পরিণত করে আমলে পরিণত করো। ভাই বাবাজি সোনার মানিকেরা ও জওয়ানেরা ও যুবকেরা আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে ওই আয়াতে কারিমা ভিতরে আল্লাহ জানিয়ে দিলেন ওয়ামান হাকু আনহু ফামতাহু আয় আমার বান্দা বান্দীরা আয় আমার মুমিন মুমিনাত গণেরা আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি আল্লাহ ঘোষণা করলাম আমার রাসূলুল্লাহ যেটা নিষেধ করেছে আমার হাবিবুল্লাহ যেটা মানা করেছে আয় আমার বান্দা বান্দীরা সেটা করা তো দূরের কথা সেটা করা তো দূরের কথা ওই কাজের ধারে কাছে যাওয়া যাবে না। আমা নাহাকুম আনহু ফান্তাহু রাসূল যেটা নিষেধ করেছে তা করা যাবে। এখন আমাদের সমাজে আমাদের ঘরের ছেলেরা মেয়েরা ব্যতিক্রম করছে না করে? হ্যাঁ আপনাদের কাছাকাছি বহরমপুর তাই তো নাকি? হ্যাঁ এখান থেকে খুব জোর হইলে হয়তো 20 কিলোমিটার কি এরকম হবে নাকি 22 কিলোমিটার। এই বহরমপুর ধরে নেন আপনি গিয়েছেন এই বহরমপুরের পুলিশ প্রশাসন রানীবাগান বলে একটা জায়গা ওই রানীবাগানের রাস্তাটা ধরে নেন নো এন্ট্রি করে নো এন্ট্রি পুলিশ প্রশাসন ওই রাস্তাটা নো এন্ট্রি করেছে। এখন আপনি যদি ভাবেন আমার হাতে 350 ওয়ালা সিসি ওয়ালা বাইক রয়েছে রয়্যাল রয়েছে বুলেট রয়েছে আর 15 রয়েছে একটা টান দেবো পুলিশ ধরতে পারবে না। এই মনের ভাবনা চিন্তা নিয়ে যদি আপনি ওই নো এন্ট্রিতে ঢুকে কেস খেতে হবে না? জোরে বলে হবে। আচ্ছা বলে এই পশ্চিম বাংলার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের বহরমপুর পুলিশের প্রশাসনের নিয়ম একটা যদি ভেঙে দেন অমান্য করে যদি কেস খেতে হয় তাহলে আল্লাহ পাক যে নিয়ম বিধিগুলো এমন করে তৈরি করেছে যে আকার ভঙ্গিকায় আমাকে আপনাকে চলতে বলেছে রাসূল যে আচরণ ব্যবহার শিখিয়েছে সেগুলো ভঙ্গ করে যদি আমি আপনি চলি ছেড়ে দেবে বলে মনে হয়? আমার কথা কি বুঝতে পারতেছেন? অপেক্ষা খালি অপেক্ষা করে। হ্যাঁ আপনাদের দিকে ঘড়ি ওড়াই ঘড়ি হ্যাঁ দেখবেন যার হাতে লাটাই থাকে আকাশে যখন ওড়ে ও ছাড়তেই থাকে ঘড়িটা ছাড়তেই থাকে ওর তখন মাথায় থাকে না ও শাহজাদপুরে আসে না আপনার এদিকে গঙ্গাধারী গজনীপুর গেল ঘড়িটা মাথায় থাকে না ওর বিশ্বাস লাটাই আমার হাতে
লাটাই কার হাতে? আমার হাতে। তো ঘড়ি যেখানে যাক টান দেবো চলে আসবে। বাবাজি তা ভাই হারাম হারাম যত করছেন করেন, অসুবিধা নাই। উড়ছেন ওড়েন, উড়ছেন ওড়েন, ছাড় দিয়ে যে ছেড়ে কিন্তু দেবে না। এমন একটা টান দেবে না বাবা, এক টানে আপনার সব বুঝে যাবে। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানে রাতের বেলা আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিলেন, قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون আমার আল্লাহ জানিয়ে দিলেন, এ আমার ইমানদার গণেরা, এ আমার বিশ্বাসী গণেরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় কর, আমি আল্লাহ আমাকে ডর, আমি আল্লাহ আমাকে ভয় করো। বাবাজি, আল্লাহ পাকের প্রকৃত ভয় ভীতি আমার আপনার অন্তরে নাই। তাই তো নাকি সব মুখে হয়ে গেছে, আল্লাহকে ভয় করে না করি, কিন্তু আপনার জীবনেও নামাজ পড়ে না। আল্লাহকে ভয় করে না করি, ওর ঘরে আপনার সুদ ঢুকেছে। কথা কি বুঝতে পারতেছেন? রাগ করছেন নাকি? হুজুর এমন করে অনেক জায়গায় বলে, হুজুর এইসব ওয়াজ না করে একটু জীবনী বলে। বাবাজি কষ্ট করে বসে আছেন বাবা, একটুখানি বোঝাচ্ছি জিন্দেগিতে এসে আমি আপনি কি করতে পেরেছি, কি করতে পেরেছি, কি বা নিয়ে যাব কবরে, কি নিয়ে যাব। ভাই ভাই, বাপে বেটা, স্ত্রী আর স্বামীতে মারামারি করতে করতে জিন্দেগিটা কাটিয়ে দিল। হ্যাঁ, দুনিয়াদারি করতে করতে দুনিয়াটা এমন করে আপনার শেষ, আমার আপনার জিন্দেগি চলে এসেছে। কি নিয়ে যাব, কি বা দেখাবো, কি দেখাবো কবরে। আল্লাহ রসুলের কথা শুনতে হবে না হবে? এই রসুল বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত হলো পাঁচটা। কয়টা বাবা? পাঁচটা। এই পাঁচটা জিনিস যদি আমার আপনার ভিতরে না থাকে, না জানি, ভিত যদি না থাকে, বিল্ডিং খাড়া হবে। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানে রাতের বেলা আল্লাহ পাকের নবী, দিন দুনিয়ার বাদশাহ, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বাবা, এ শাবান মাস আসলে আম্মা জান আয়েশা থেকে হাদিস বর্ণিত। আম্মা জান আয়েশা বলেন, আমার আপনার নবী এ শাবান মাসে আল্লাহ নবী বেশি বেশি আল্লাহর ইতাআত বান্দিগি করতেন, বেশি বেশি রোজা রাখতেন। আম্মা জান আয়েশা আল্লাহ নবী কাছে পৌঁছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি শাবান মাসে আপনি কেন বেশি 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 আপনি রোজা রাখেন, আপনি কেন বেশি বেশি আল্লাহর ইবাদত বান্দিগি করেন? ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বিবি, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, আমি রমজানুল মুবারাকার 30টা রোজা, 30টা
তারাবি ওই ইবাদত বান্দেগি করার জন্য আমি রাসূলুল্লাহ আগে শাবান মাস থেকে আমি রাসূলুল্লাহ প্রস্তুতি নিয়ে জোরে বলে আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও নবী বাননেওয়ালা, ও নবীর আশিক দিওয়ানা দিওয়ানিরা, ও মাদ্রাসার এলাকায় জলসা শুননেওয়ালা শ্রোতা মণ্ডলীরা, আমরা সেই নবীকে আমরা পরিপূর্ণতা ভাবে জানতে পারি নাই। আল্লাহ নবী সাহাবীদের কত ভালোবাসতেন বাবা, আল্লাহ নবী উম্মতি মুহাম্মদীদেরকে কতটা ভালোবাসতেন। নবী আমার কিয়ামতের দিনে আল্লাহ নবী আল্লাহ আমার নবীকে তুলবে। আল্লাহ নবী যে জুব্বা মোবারকা পিরহানা মোবারকা আল্লাহ নবী পরে থাকবেন, আল্লাহ নবী পিরহান মোবারকায় কাদা লেগে থাকবে। সাহাবীরা আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা আল্লাহর কাছে জানতে চাইবে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার হাবিবকে তৈরি না করলে আল্লাহ আপনি আসমান তৈরি করতেন নাই, আপনার হাবিবকে তৈরি না করলে আল্লাহ আপনি জমিনকে তৈরি করতেন নাই, আল্লাহ আপনার হাবিবকে তৈরি না করলে আল্লাহ সূরাজ তৈরি করতেন নাই, আল্লাহ আপনার হাবিবকে তৈরি না করলে চাঁদ তৈরি করতেন নাই। একই কথায় ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার হাবিবকে তৈরি না করলে আল্লাহ আপনি কিছুই বানাতেন না। আল্লাহ সে হাবিবুল্লাহ নিজের রওজা মুবারাকা থেকে উঠছে, আল্লাহ পিরহান মুবারাকায় জুব্বা মুবারাকায় কেন কাদা লেগে রয়? আমার আল্লাহ মালাইকাদের ডেকে বলবে, ও আমার মালাইকা গণেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক আমার নবীকে দয়া মায়া করে বাবা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার হাবিবকে যদি আমি পাঠিয়ে থাকি, আমি আল্লাহ যদি দুনিয়ায় প্রেরণ করে থাকি, আয়ামা বান্দা বান্দিরা আমি আল্লাহ পাক আমার হাবিবুল্লাহকে দয়া মায়া করে আমি আল্লাহ প্রেরণ করেছি। আর একটু জোরে হবে না? ও আমার ভাই জানেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা বেঠিরা সোনার মানিকেরা, শুনে যা রেখো খাদিজাতের বেলা আল্লাহ পাক ওই সময় বলবে, এত দরদি নবী আমার হায়াত জিন্দেগিতে আল্লাহ নবী উম্মতি মুহাম্মদীদের জন্য আল্লাহ নবী কান্নাকাটি করেছে, আল্লাহ নবী রোনা জারি করেছে, আল্লাহ নবী বিদায় নিয়েছে, আল্লাহ নবী পর্দা নিয়েছে নিজের রওজা মুবারাকার ভিতরে। এ উম্মতি মুহাম্মদীদের কথা চিন্তা করে করে আমার আপনার নবী কেঁদে কেঁদে চোখের পানি মুবারাকায় নিজের কবর মুবারাকাটা কাদাময় করে ফেলেছে। ও আমার বারিশারা, এ কাদা কোন দুনিয়ার কাদা নয়, আমার নবীর জুব্বা মুবারাকায় যে কাদাটা লেগে রয় ওটা হলো আমার রাসূলুল্লাহ চোখের পানিতে আল্লাহ নবীর রওজা মুবারাকা কাদা হয়ে গেছে, সেই কাদা লেগে গেছে। এমন কোন সেকেন্ড নাই, মিনিট নাই, দিন নাই, রাত নাই যে আমার আপনার নবী উম্মতে মুহাম্মদীদের কথা চিন্তা করে। এই উম্মতি মুহাম্মদীরা, আমার নবী পাকের আশিক দিওয়ানীরা,
সেই নবীর আচরণ ব্যবহার আমরা জিন্দেগিতে কিছু আনতে পারলাম না। নবী 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 কোনদিন আমরা এমন করে আপনার আল্লাহর কাছে বললাম না, আল্লাহ একটু নবী চেহারা, নূরানী চেহারা একবার দেখার সুযোগ করে দেন, কোনদিন চাইতে পারলাম না। আল্লাহ কিয়ামতের দিন, যেদিন এত কঠিন হবে, এত কঠিন হবে, সেই দিন আমার নবী পাকের শাফাআত আল্লাহ আপনি আমাদের নসিব করে দিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। যে নবীর আশিক হতে কোনো পারছি কি পারি নাই আল্লাহই ভালো জানে, যে কিন্তু হতে হবে নামাজ ও রোজা ও হজ ও যাকাত আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। যদি বলেন কেন, আপনি এশার নামাজ পড়েছেন, ফজরের নামাজ পড়বে, কবুল হবে কি হবে না, হয়েছে কি হয় নাই, কেউ কি গ্যারান্টি দিতে পারবে? এই পারবে। কিন্তু আল্লাহ যদি ভাই, আল্লাহ যদি 1 ঘন্টার হিসাব, 1 ঘন্টা হিসাব দিতে পারবো? আল্লাহ যদি এতটুকুই বলে, শাহজাদপুর মাদ্রাসায় জলসা হয়েছিল, সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত কি করেছিলি ওইটুকুই একটু বল, মনে আছে কাউরি? হ্যাঁ, সব শেষ। ওই এতটুকুই মরণে আছে, আপনার বিরিয়ানি হয়েছিল, বিরিয়ানি খেয়েছি। কি গো ওগো মোদের জিন্দা নবী, ওগো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ওগো মোদের প্যারা নবী, ওগো মোদের জিন্দা নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। আমরা তোমার পাগল দিওয়ানা, যেতে চাই সোনার মদিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী আপনি না এলে কে বা জানতো আল্লাহকে বলে। জোরে বলে, আর একটু জোরে হবে না? আল্লাহর নবী আপনি না এলে কে বা জানতো আল্লাহকে বলে। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, স্বয়ং খোদার ঠিকানা। তোমায় ছাড়া রইতে পারি না, তোমায় ছাড়া ভালো লাগে না। আল্লাহুম্মা সাল্লি আলা हरदम ज़बा से निकालो সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি, সেই নবীর মহব্বত ভালোবাসা জানি না কার অন্তরে কতটুকু আছে, জানি নাই বাবাজি, কিন্তু মহব্বত ভালোবাসা রাখতে হবে না? হবে না? এই ভালোবাসতে হবে না? হবে না?
সেই ভালোবাসায় নবীর ঘর মাদ্রাসায় নবীর মেহমান তলাবাই ইলজামদের ভালোবাসায় আজ এই মাহফিলে আমি আপনি এসে বসতে পেরেছি। কথা ঠিক না ভুল? যে আমার নবী পাকের সাহাবারা আমার নবীকে কত ভালোবাসতেন, কত মহব্বত করতেন। আমার নবীর কদম তলে নিজের জান ও মাল, নিজের আওলাদ সব কুরবান করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজি ভাইরা, কি করলাম জিন্দেগিতে। ভাইয়া বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বসে রয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আম্মা জান আয়েশা, আপনি আমাকে বিবাহ করেছিলেন, আপনি আমাকে শাদী করেছিলেন অতি অল্প বয়সে। হুজুর আপনার সংসার করতে এসেছি 9 থেকে 13 বছর বয়সে। আমি আয়েশা, আমার মনে বড় আশা, আমার মনে বড় বাসনা, আমার মনে বড় তামান্নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার হাত দিয়ে আপনাকে গোসল করাই দেব, আপনার গাটা মলে দেব, আপনার গায়ে পানি ঢেলে ঢেলে আমি আয়েশা আপনাকে গোসল দিয়ে দেব। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার এই কথাটা শুনে আল্লাহ নবী মুস্কি হেসে দিলে, ও বিবি আয়েশা, তোমার মনে বড় আশা, তোমার মনে বড় বাসনা, তোমার মনে বড় ইচ্ছা রয়েছে। যাও বিবি, আমি রাসূলুল্লাহ ওয়াদা দিলাম, আমি হাবিবুল্লাহ ওয়াদা দিলাম, তুমি পানি জোগাড় করো, আমি তোমারই হাতে আজকে গোসল করে নেব। বাবাজি, এতগুলো মানুষ বসে আছেন, কোনদিন আমাদের বিবিরা কি এরকম কথা বলেছে? যে স্বামী আপনি আজকে বসে থাকবেন, আপনাকে আমি গোসল দিয়ে দেব, কোনদিন বলেছে? কোনদিন বলে? বাবাজি, আমার ভাইরা, আমার ভাইরা, মায়েরা, বোনেরা, একটু শোনেন কথাগুলো। সংসারে মারামারি করতে করতেই দিনগুলো ফুরিয়ে গেল। আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ যখন বাড়ি আসছি, আমি আয়েশা কুটনো করতেছি, আমি আয়েশা কুটনো করতেছি, রান্না করছি। রাসূলুল্লাহ এসে বলতেন, আয়েশা আমাকে দাও, আমি কুটনোটা কুটে। আল্লাহ নবী কখনো চোলাতে, আল্লাহ নবী চোলাতে এমন করে আপনার জালটা আগিয়ে দিত, লকড়িটা আগিয়ে দিত। জোরে বলুন না। আমি আপনি কোনদিন দিই? কোনদিন দিই? তা ওরাই বা কেন দেবে আমাদের গোসল করিয়ে? কথা ঠিক না ভুল? আমি যদি আপনার দুঃখ না বুঝি, কেউ কি আমার দুঃখ বুঝবে? কেউ বুঝবে না। সারাদিন খাটাখাটনি করে, তবু আমার মা বোনেদেরকে শুনতে হয় বাড়িতে বসে বসে খাও, কি করো? এখনো হয়নি? বলে না, বলে না? আম্মা জান আয়েশা আমার রাসূলকে কত ভালোবাসতেন। ও আমার মায়েরা, বোনেরা, স্বামীর সেবা করে। আপনার রাসূল বললেন, 4টে জিনিস যদি মেয়েরা করে, 4টে জিনিস যদি মেনে মেয়েরা চলে, আমি রাসূল জানালাম ওই মেয়েটা জান্নাতি, জান্নাতি, জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ।
তার ভিতরে একটা হলো মেয়েরা যদি আপনার স্বামীর সেবা করে, স্বামীর কথা মোতাবেক চলে। স্বামী ডাইনে বলতেছে চলো, বিবি আপনার পায়ে চলে যাচ্ছে, আছে না নাই গো? ভাইয়া বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান পানি একত্রিত করলেন। আম্মা জান আমার নবী বসবেন বলে একটা উঁচু জায়গা, একটা টুলের ব্যবস্থা আম্মা জান করে দিলে। আল্লাহ নবীকে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা, আমি পানির ব্যবস্থা করেছি আপনার বসবার জন্য, আমি এমন করে জায়গাও ব্যবস্থা করেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আসেন হুজুর আপনাকে গোসল করিয়ে দিই, আপনাকে গোসল করিয়ে দিই। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই চুলের উপরে গিয়ে বসে বললেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা পানিগুলো আল্লাহ নবী শরীর মোবারকায় ঢালে। আল্লাহ নবী শরীর মোবারকা থেকে ওই পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী লক্ষ্য করে দেখে আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমার শরীর থেকে যে পানিটা গড়িয়ে যায়, ওই পানিটা যেন লাল রং হয়ে গড়িয়ে যায়। আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা, এই না একটু চেয়ে দেখো, এদিকে একটু তাকিয়ে দেখো। আম্মা জান আয়েশা দিকে আল্লাহ নবী যেই না ঘুরে তাকিয়েছে, আহারে ও মুসলমানেরা, ও আমার আম্মা জান বোনেরা, আল্লাহ নবী বিবি আম্মা জান আয়েশা চোখ মোবারকা দিয়ে টপ 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 করে পানি তুষারগুলো গড়িয়ে যায়। আল্লাহ নবী বলেন, ও বিবি আয়েশা, কেন কান্নাকাটি করো, কেন রোনাজারি করো? আল্লাহ নবী বললেন, বিবি আয়েশা, তুমি যে শরীরে পানিটা দাও, ওই পানিটা কেন লাল রঙে রঙ্গিত হয়? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় কান্নাকাটি করেন, রোনাজারি করেন। আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যে টুলের উপরে বসে রয়েছেন, আপনি যে টুলের উপরে বসে রয়েছেন, ওই টুলের একটি পায়া আমি আয়েশা আমার একটা পায়ের আঙুলের উপর চাপিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার পায়ের আঙুলটা ফেটে ফেটে রক্তগুলো গড়িয়ে যায়, আপনার শরীরের পানির সঙ্গে মিশে যায়, এজন্যই লাল রঙে রঙ্গিত হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, এজন্যই আমি আয়েশা কান্নাকাটি করি, এজন্যই আমি রোনাজারি করি। আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা, কেন গো বিবি, তুমি কেন আমায় জানাওনি আগে, কেন তুমি আমাকে আগে বলনি? ওই সময় রাসূলুল্লাহর বিবি আমাদের আম্মা জান আয়েশা বললেন, নবী গো
আমার পায়ের আঙুল কেন? আপনি যে চেয়ারে বসে আছেন, আপনি যে টুলের ওপর বসে রয়েছেন, ওই টুলের পায়া যদি আমি আয়েশা আমার কলিজার ওপর চাপিয়ে দেওয়া হয়, আমার কলিজাটা ফেটে যাবে। আমি তথাপিও রাসূলুল্লাহকে আমি একটিবার জন্য উঠতে বলবো না। আর একটু জোরে হবে, খাওয়া দাওয়া করে। হ্যাঁ ঠিক, আলহামদুলিল্লাহ। আদান অনেকক্ষণ বসে আছে আমার ভাইরা। যে কমিটির আমার ভালো, যা কোনরা বিষয়টা বুঝতে পেরেছে। অনেক জায়গায় আপনার দেয় না, একটুখানি চাটা এমন করে খেলে শরীরটা একটু ফ্রি মতন হয়। আল্লাহ 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 বরকত দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমন যদি দিতে হয়, মন যদি দিতে হয়, আমার নবীকে দিও। ভালো যদি বাসতে হয়, আমার নবীকে বেশো। মন যদি দিতে হয়, আমার নবীকে দিও। ভালো যদি বাসতে হয়, আমার নবীকে বেশো। আহা উম্মতেরি মায়ায়ে নবী, কান্দেন যার যার, এখনো শুয়ে কাঁদেন আপন রওজায়। মন যদি দিতে হয়, আমার নবীকে দিও। ভালো যদি বাসতে হয়, আমার নবীকে বেশো। আল্লাহুম্মা সাল্লি আলা। আর একটু সাউন্ড দিলে ভালো হয় না ভাই, কষ্ট হচ্ছে। দেখেন না আরেকটা হয়তো। সাল্লি আলা हरदम ज़बान से निकालो সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার ভাইরা, তা সেদিকে লক্ষ্য করে আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যদি এমন করে আমার কলিজার উপরে আপনার ওই পায়াটা রেখে দেয় যাতে আপনি বসে আছেন, যদি আমার কলিজাটা ফেটে যায়, তথাপিও আমি আপনাকে উঠতে পারবো, বলতে পারবো না, বেয়াদবি করতে পারবো না। এতটা ভালোবাসতেন আমার নবীকে, এত মহাব্বত ভালোবাসা রাসূলুল্লাহকে করতেন। আমার বাবাজি ভাইরা, সেই ভালোবাসা মহাব্বত কোথায় আমাদের, কোথায় সেই অন্তর বাবাজি? এখন আমরা তো ভাই এমন করে আপনার সব স্বামী স্ত্রীতে আপনার ঝুট ঝামেলায় আমরা পরিপূর্ণতা। আমার এই ইউটিউবে দেখেছি, আমার একজন ভাই বলল, হুজুর একটু স্বামী স্ত্রী নিয়ে আলোচনা করতে, তাই করছি, অসুবিধা হচ্ছে না? আমার নবী পাকে একজন বেটি ছিল, কি নাম? আম্মা জান ফাতেমা। আম্মা জান ফাতেমা আল্লাহ নবীর ঘর থেকে স্বামীর ঘরে যাবে, স্বামীর ঘর। আল্লাহ রাসূল ডাকলেন, ও বেটি ফাতেমা এদিকে এসো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলেন আব্বা জান।
বিটি ফাতেমা, তুমি স্বামীর ঘর করতে যাচ্ছ, জানো তুমি তোমার স্বামীকে কখনো কষ্ট দেবে না। তোমার ভিতরে যত দুঃখ থাকুক না কেন, যতই কষ্ট থাকুক না কেন, তোমার স্বামীর সামনে মন ভারী, মন খারাপ তুমি কোনো সময় নিয়ে যাবে না। সব সময় যেন মুখে হাসি থাকে। যদি বলবেন না সুবহানাল্লাহ। আমার নবীর শিক্ষা, নবীর শিক্ষা। কিন্তু আমার আপনার শিক্ষা, মেয়ে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাবে, খুব কাঁদছে, খুব কাঁদছে, কেঁদে কেঁদে হাবুডুবু খাচ্ছে। আব্বা বলছে, আব্বা, মেয়ের আব্বা বলছে, যা রে মা যা, অসুবিধা নাই। জামাই যদি বিয়ে যদি কিছু বলে, খালি একবার মিস কল দিস, তারপরে কি করতে হয় দেখে লো। একবার খালি মিস কল দিস। আমার আপনার আদর্শ এইরকম। আর আমার মা বোনেরা, কিছু হোক আর না হোক, কিছু হোক আর না হোক, কিছু হোক আর না হোক, একেবারে ফোনে আপনার ঝাপাই আরম্ভ করলো। কি গো, রাসূলুল্লাহর হাদিসে আছে, যে কোনো কথা বলতে গেলে, যে কোনো ডিসিশন টানতে গেলে, সেটা যাচাই বাছাই করে কথাটা বলতে হবে। যাচাই বাছাই করে, অযথা বলা যাবে না। ভাইয়া বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার আম্মা জান ফাতেমাকে দুইটা ওসিয়ত করলেন। আল্লাহ নবী দুইটা উপদেশ দিলেন। ও বিটি ফাতেমা, আমি তোমার আব্বা জান জানিয়ে দিলাম, বিটি ফাতেমা শুনে রেখে দাও, জেনে রেখে দাও। বিটি ফাতেমা, কোনদিন কোন সময় জানো তুমি নামাজে অলসতা আনবে নাই, নামাজ যেন কাজা করবে নাই। ও বিটি ফাতেমা, স্বামীর সামনে যখন যাবে, যতই কষ্ট থাকুক না কেন, যতই দুঃখ থাকুক না কেন, স্বামীর সামনে মুখের হাসিটা দেখে দেবে। আম্মা জান বিটি ফাতেমা স্বামীর ঘরে পৌঁছে গেলে, বিটি ফাতেমার বিষয়ে আল্লাহ নবী বিটি ফাতেমার বিষয়ে কিতাবে লিখনে আছে বাবা। হযরত আলী মুরতজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার ব্যবসা বাণিজ্য থেকে, হুজুর আমার বাহি থেকে যখনই বাড়ি আসেন, বিটি ফাতেমা হযরত আলী নিজের স্বামীকে উঁচু জায়গায় বসবার জায়গা করে দিতে, উঁচু জায়গায় দাঁড় করিয়ে দিতে। আম্মা জান ফাতেমা আল্লাহ নবী জামাতার পা দুখানা ধৌত করে দিতে। আম্মা জান ফাতেমা দুনিয়ার কোনো কাপড় দিয়ে নয়, দুনিয়ার কোনো গামছা দিয়ে নয়, দুনিয়ার কোনো তাওয়ালি দিয়ে নয়। ও মা বোনেরা, খালারা, বেটিরা, স্বামীর পা ফাতেমা ধুইয়ে দিলে। আম্মা জান ফাতেমা পা দুখানা ধৌত করে দেওয়ার পরে নিজের চুল মুবারাকা দিয়ে নিজের স্বামীর পা দুখানা আম্মা জান ফাতেমা মুছে দিতে। কি দিয়ে? কি দিয়ে? চুল দিয়ে, মাথা চুল দিয়ে স্বামীর পা মুছে দিতেন। আহা, যে আমার আপনার ঘরের বিবিরা কোনদিন পা ধুইয়েছে? এই মা বোনেরা, শোনেন ভালো করে ওয়াজ, খুব ভালো করে শোনেন, আপনাদের জন্যই কথাগুলো বলছি। স্বামী স্ত্রী যদি ঝগড়াঝাটি হয়, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, আল্লাহ কালামুল্লাহ শরীফের ভিতরে বললেন, স্বামী হলো স্ত্রীর পোশাক আর স্ত্রী হলো স্বামীর পোশাক। জোরে বলবেন না সুবহানাল্লাহ।
বাবা যে আমার ভাইরা ওয়াজ বুঝবে, একটা হুজুর ওয়াজ করেছে, একটা হুজুর ওয়াজ করেছে, হে মা বোনেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, স্বামীর পায়ের তলায় হলো বিবির জন্য জান্নাত। হুজুর ওয়াজ করেছে, আমার মায়েরা বোনেরা শুনেছে। এই জলসা শেষ হয়ে গেছে, আম্মা জান ও বোনেরা বাড়ি গেছে। বাড়ি গিয়ে আপনার একজন মা একটা লম্ফ নিয়েছে, কিনেছে, আগে লম্ফ ছিল, ওই লম্ফ নিয়েছে, ওই লম্ফ নিয়ে হুজুর বলেছে স্বামীর পায়ের তলায় জান্নাত, তা কোথায় জান্নাত আছে একটু দেখবি। ওই মা ওই মেয়েটা ওই বিবিটা ওই লম্ফটা নিয়ে পায়ের তালুর কাছে, পায়ের তালুর কাছে আপনার লম্ফ দিয়ে খুঁজতেছে, দেখতে পাই না, আরো পায়ের কাছাকাছি করছে লম্ফটা। মানুষের পাতলা চামড়া, কতক্ষণই বা সহ্য হবে, দাঁত লেগেছে, ও ঘুমের ঘরে দিয়েছে একটা লাথি, এক লাথি। অতক্ষণ বলতেছে আল্লাহ। হুজুর বলল জান্নাতে তো জাহান্নামের দেখছি চিহ্ন, জাহান্নামের চিহ্ন। হুজুর তুই আয় একবার, তারপর তোকে দেখবো নাকি। তা ওই রকম ভাবে জান্নাত খুঁজলে পাওয়া যাবে না, আমল করতে হবে। ওই লম্ফ নিয়ে খুঁজলে জান্নাত পাওয়া যাবে না। ওয়াজ বুঝবেন বাবা, ওয়াজ বুঝবেন। আম্মা জান ফাতেমা নিজের চুল দিয়ে নিজের স্বামীর পা মুছিয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বেটি আম্মা জান ফাতেমা, আল্লাহ নবীর বিটি ফাতেমা এত সম্মান দিতেন, এত ইজ্জত করতেন নিজের স্বামীর জন্য। আম্মা জান ফাতেমা বাবাজি তারিখে আম্মা জান ফাতেমা নামাজে রত রয়েছেন, আল্লাহ নামাজে রত হয়ে গেছে। আম্মা জান ফাতেমা সূরাতুল ফাতিহা পড়লেন, অন্য একটি সূরা তেলাওয়াত করলেন। রুকুতে যেই না গেছে বাবাজি আম্মা জান ফাতেমা দুই কলিজা টুকরা ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হুজুর দুইজন শিশু বাচ্চা ছেলে দুল্লাই দুল খায় আর ঘুমাই, দুল্লাই দুল খায় আর ঘুমাই। আম্মা জান ফাতেমা রুকুতে আছে, ওদিকে ইমাম হাসান ইমাম হুসাইনের ঘুমটা ভেঙে গেছে। দুই হুজুর মিলে কান্নাকাটি আরম্ভ করলেন। আল্লাহ জিবরাইলকে রেখে বললেন, ও মালাইকা রুহুল আমিন, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ ঘোষণা দিলাম, জানো আমার ফাতেমা নামাজে রত রয়েছে। তারই নয়নের পুতুল, তারই কলিজা টুকরা ইমাম হাসান ইমাম হুসাইন ঘুম থেকে উঠে গেছে, কান্নাকাটি করে। ছেলের কান্নাকাটির আওয়াজ যদি মায়ের কানে যায়, ওই মায়ের নামাজে এমন করে অসুবিধা হবে কি হবে না? হবে না? ওদিকে কান যাবে না, আমার ছেলে উঠে গেছে। যদিও মা ফাতেমার বিষয়টা আলাদা, এটা আলাদা, ওইটা বোঝানোর জন্য বলছি। যাবে আর দেখবেন বাচ্চাদের ঘুম থেকে উঠেই প্রধান কাজ হচ্ছে কাঁদা। ঘুম থেকে উঠে কান্নাকাটি করে, কান্নাকাটি করে। আমার কাছে বাবা এই কয়েকদিন আগে আমাকে জলসা করে নেমেছি, তা আমাকে একজন এসে বলছে, হুজুর আমার এই ছেলেটাকে একটু ফুইয়ে দেবে। মানে বাড়িতে অনেক জায়গায় রাখতে দেয়, এটা হুজুরদেরকে অনেক জায়গায় বাড়িতে জায়গা করে।
তাই বলছি এই কান্নাকাটি কেমন কান্নাকাটি করে? তো বলছে রাতের বেলায় ঘুমায় আর ঘুমিয়ে ঘুমিয়ে মাঝ রাতের দিকে আস্কা আস্কা ঘুম থেকে উঠে পড়ে, চিল্লিয়ে কান্নাকাটি করে। আল্লাহ এ ফু দিয়ে হবে, বুঝে কেন কি দিয়ে হবে? আল্লাহ এর আব্বার মুখে কি দাড়ি আছে? বললো না। আব্বার মুখে কি মুছ আছে? বললো না। আল্লাহ ওই ছেলেটার যখন খিদা পায়, কি পায়? কথা বলে না, কি পায়? ওই বাচ্চা ছেলেটার যখন খিদা পায়, ভোক লাগে, ও তখন আপনার অন্ধকার, রাতের অন্ধকারে কি হয়? লাইট তো বন্ধ থাকে, অন্ধকার। তা ও বাচ্চাদের স্বভাব দেখবেন, আপনার কোলে নেবেন, দেখবেন মুখে হাত দেয়, কি গো দেখবেন মুখে হাত দেয়। বাবাজি ও অন্ধকারে ও মায়ের মুখে হাত দেয়, দেখে মায়ের দাড়িও নাই, মোচও নাই। শুনছেন? বাপের মুখের দিকে হাত দেয়, দেখে ও দাড়িও নাই, মোচও নাই। ও তখন কনফিউজ হয়ে যায়, আমার বাপ কোনটা আর মা কোনটা, কার কাছে বলবো? আমাকে খিদ দাও। কথা বুঝছেন না? বোঝে? ও তখন অসুবিধায় পড়ে যায়, দিয়ে আপনার কান্নাকাটি আরম্ভ করে দেয়। এর একটাই আপনার ঔষধ, ওর আব্বাকে মোষ দাঁড়ে রাখতে বলেন, দেখেন তারপরের দিন থেকে আর কান্নাকাটি করে। দেখবেন, আপনারাও দেখবেন, ওটা আমল করে দেখবেন, কেউ কান্নাকাটি করবে না। তারা আপনার আস্কা আস্কা ভাবে রাতের গভীরতাতে আপনার উঠে পড়ে, দেখবেন আপনি ভালো করে লক্ষ্য করে। বাবাজি আমার সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ জানিয়ে দিলে, ও মালাইকা রুহুল আমিন, আমি আল্লাহ জানিয়ে দিলাম, জান জান জান, আপনি একটুখানি তাড়াতাড়ি চলে যান। আমি আল্লাহ চাই নাই ইমাম হাসান ইমাম হোসাইন কষ্ট পাক, তাদের ঘুমটা ভেঙে যাক। আমি আল্লাহ জানিয়ে দিলাম, ও মালাইকা রুহুল আমিন, আমি আল্লাহ জানিয়ে দিলাম, জান জান, আপনি আম্মা জান ফাতেমা লিবাস ধরে, আম্মা জান ফাতেমা সূরা ধরে আপনি দোলনায় গিয়ে দোলা দেন, আপনি দোলনাটা হিলিয়ে দেন, যাতে করে ইমাম হাসান ইমাম হোসাইন আপনাকে আম্মা জান ফাতেমা মনে করে পুনরায় আবার যেন ঘুমিয়ে যায়। জোরে বলে, আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। এত ভালোবাসতেন আল্লাহ পাক আমার আম্মা জান ফাতেমা। সেই ফাতেমা নিজের স্বামীর এত খিদমত করেছে। হযরতে আলী যখন বিবাহ করে, হযরতে আলী যখন বিবাহ করে, নিজের একটা আপনার ঘর পর্যন্ত ছিল না। আল্লাহু আকবার, এত গরীব যে বাবা যে আমার ভাইরা, কিন্তু তাদের জিন্দেগিতে যদি দেখা যায় রাসূলুল্লাহর আদর্শ, রাসূলুল্লাহর ব্যবহার সব কিছু তারা মেনে নিয়েছিল, মেনে নিয়েছিলেন। কিন্তু আমাদের কিছুর কি অভাব আছে? কোনো কিছু। কিন্তু আমাদের সেই অভাব হলো কি আমল। আমল হচ্ছে অভাব, আমাদের ভিতরে আমল নাই। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমিনা গো, তোমার দুধ হালিমা, তোমার আম্মা আমিনা গো, তোমার দুধ হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমিনা গো, তোমার দুধ হালিমা, তোমার আম্মা আমিনা গো, তোমার দুধ হালিমা। তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, খোদার ফারিস্তা আসে সে ঘরে,
তোমারে পাকের বুলবুল তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না তোমার আম্মা আমেনা গো তোমার দুধু হালিমা তোমার আম্মা আমেনা গো তোমার দুধু হালিমা দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমেনা গো তোমার দুধু হালিমা তোমার আম্মা আমেনা গো তোমার দুধু হালিমা আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد صل على محمد صلى على محمد ہر دم زبان سے نکلو پاک نامی محمد ہر دم زبان শফিয়ানা মুহাম্মদ ভাই আমার বাবাজিরা সোনার মানিকেরা ও জওয়ানেরা ও যুবকেরা আমার আম্মাজান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই বেটি ফাতেমাকে জানিয়েছিলেন ও বেটি ফাতেমা তোমার মনে কষ্ট দুঃখ যতই থাকুক না কেন স্বামী যখন বাড়ি আসবে হযরত আলী যখনই বাড়ি আসবে তোমার দুঃখ কষ্টগুলো মনে চাপা দিয়ে স্বামীর সামনে তুমি হাসি মুখটা দেখাবে আর একটু জোরে হবে না ও ভাই বাবাজিরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা কোন একদিন কারণ বশত আল্লাহ নবী জামাতা হযরত আলী আম্মা জান ফাতেমা ওপরে মিছে মিছে নারাজ হয়েছে আম্মা জান ফাতেমার সঙ্গে স্বামী হযরত আলী কথা বলে না আম্মা জান ফাতেমা স্বামীকে ভোলানোর জন্য স্বামীর কাছে মাফিটা চাওয়ার জন্য ও আমার স্বামী ও আমার জীবন সঙ্গী আমি ফাতেমা আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি আমাকে মাফ করে দেন আর জীবনে হবে না হযরত আলী বিছানায় চলে গেলেন হযরত আলী বিছানায় শুয়ে বললেন হুজুর আমার ঘুমিয়ে গেলেন মসজিদে নববী শরীফে ফজরের সময় আল্লাহ নবী সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আযান দিতে আরম্ভ করলেন আল্লাহ নবী জামাতা হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের ঘুমটা ভেঙে যায় ভেঙে গিয়ে দেখে আম্মা জান ফাতেমা এখনো পর্যন্ত আমি আলী আমার পা দুখানা জড়িয়ে ধরে কান্নাকাটি করে রোনাজারি করে আর মাফিটা চায় জোরে হবে না সুবহানাল্লাহ কারণ বশত মিছে মিছে অভিমান হযরত আলী করেছে হুজুর কাল ক্লান্ত শরীর ঘুমিয়ে গেছে আম্মা জান ফাতেমা ওটাই মানানোর জন্য স্বামীকে রাজি করানোর জন্য
মাজান ফাতেমা সারা রাত কাঁদছেন, সারা রাত। হুজুর আপনি আমাকে মাফ করে দেন, স্বামী আপনি আমাকে মাফ করে দেন। এই কথাগুলো শুনছেন। আর আমাদের দিকে কি হয়? আমাদের দিকে স্বামী স্ত্রীতে ঝামেলা করে, হয় না? হয় না? একটু কথা বলে, হয় না? স্বামী স্ত্রীতে ঝামেলা হয়, স্বামী স্ত্রীতে ঝামেলা হয়ে 3 মাস কথা বন্ধ করেছে। কয় মাস? আচ্ছা বলে এই 3 মাস কথা বন্ধ হয়েছে, ওই সংসারে ওই বাড়িতে আল্লাহর রহমত আসবে বলে মনে হয়? এই কথা বুঝবেন বলো আমার। বাবাজি আমার ভাইরা, মেয়েটা চিন্তা করছে আমার আব্বা খাট দিল, পলক দিল, তসক দিল, গাড়ি দিল, বাড়ি করতে টাকা দিল, আর তোর কাছে আমি নত হব? তোর কাছে আমাকে ক্ষমা চাইতে হবে? কিছু হলো? তা ওর কাছে আমি ক্ষমা চাইবো? তা এমন করে আপনার ছেলেটাও মনে মনে করছে, হারা আমি কেরালা, বেঙ্গলার, মুম্বাই, দিল্লি এদিক ওদিক খেটে খুটে আসি, বছরকে বছর আমি পড়ে থাকি তোদেরকে খাওয়ানোর জন্য, পড়ানোর জন্য, আর তোর কাছে আমি নত হব? আমিও হব না, আমিও হব না। এই স্বামী একরকম জেদ ধরেছে, বিবি আর একরকম জেদ ধরেছে। দুই জেদে আপনার কয় মাস কেটেছে? 3 মাস। 3 মাস কথা বলা বলি হয় নাই, 3 মাস কথা বলা বলি হয় নাই। এমন করে আপনার পেট তো আর ফাঁকি নাই, পেট তো চলতেছে, খাবার তো চলতেছে। তো ভাই এই খাবার শেষ হয়ে গেছে, রেশন ফুরিয়ে গেছে, তা ওই স্বামীটা ব্যাগটা নিয়ে আপনার এই হরিয়ারপাড়া বাজারে যাবে, বাজার করতে যাবে। কিছু কি বলতেছে না? আমার কথাগুলো শুনছেন? কথা বললে আমি ভাবছি হয়তো তাহলে কি বলতেছেন, একটু কেমন কেমন লাগছে না? আমিও কথা বলছি, আপনিও বলছেন। বাবা যে আমার ভাই, এমন করে আপনার তখন ও ব্যাগটা নিয়ে বাজারে যাবে, আর ওদিকে আপনার বিবি রান্নাঘরে গিয়ে দেখতেছে তেলের বোতলে তেল নেই। তেল ছাড়া কি রান্না হবে? হবে? আর স্বামী কিন্তু রাস্তায় বেরিয়ে গেছে, ওকে ডাকবো কি করে? আমি তোর সঙ্গে কথা বলবো না, আমার আব্বা টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, ওর কাছে আমি নত হব। আগে আপনার বেড়া থাকতো না, বেড়া বেড়া, ওই বোতলটা নিয়ে গিয়ে বেড়ার কাছে গিয়ে দাঁড়িয়েছে আর বলতেছে, বোতল রাখলো বেড়ার গায়ে, বোতল যেন হাটে যায়। একবার বলেছে শুনতে পাইনি, আবার চিল্লিয়ে বলতেছে, মানে স্বামী যেন শুনতে পাই, বোতল যেন নিয়ে যায়। আবার চিল্লি বলতে, বোতল রাখলো বেড়ার গায়ে, বোতল যেন হাটে যায়। স্বামী ঘুরিয়ে দেখে আপনার দেখতেছে ও বোতল নেওয়ার কথা বলতেছে। ও বেচারা ঘুরিয়ে এসে ওই বোতলটা ওই জায়গা থেকে তুলে নিয়ে হাঁটে। ও এমন করে আপনার বাজার টাজার করে, আমরা যেমন বলি অমকের মা কি অমক ডাকি না, অনেকে নাম ধরে, অনেকে ছেলের মা বলে ডাকে, যে যেমন হবে ডাকে। তবে আমি আপনাদেরকে বলছি বাবা, নিজের বিবিদেরকে নাম ধরে ডাকবেন, নিজের বিবিদের নাম ধরে ডাকবেন। নাম ধরে ডাকা হলো আমার নবী পাকের সুন্নাত। ধরে বলুন সুবহানাল্লাহ। কিছু শিখেন আর না শিখেন, এটা বাড়ি নিয়ে যায়, রাতটা সার্থক হবে, একটা সুন্নত পালন হবে। হ্যাঁ বাবাজি, বিবিদের নাম ধরে ডাকা রাসূলুল্লাহ সুন্নাত। তা ও এমন করে আপনার বাজারটা নিয়ে এসেছে, নিয়ে এসে বেড়ার কাছে বলছে, তোর শিল, তোর নোড়া, তোরই দাঁত ভাঙবে, তুই যেমন করলি আমিও করব। ও বেড়ার কাছে গিয়ে দাঁড়িয়ে ব্যাগটা নিয়ে আপনার দাঁড়িয়েছে, ব্যাগ রাখলো বেড়ার গায়ে, ব্যাগ যেন ঘরে যায়। কথা বুঝতে পারছেন না? পারেন না? বিবিটা আপনার এসে ব্যাগটা ঘরে নিয়ে চলে গেল। আচ্ছা বলেন, এমন এমন ফ্যামিলিতে আল্লাহর রহমত হবে? হবে? হবে, গজব পড়বে, গজব।
বাবাজি স্বামী স্ত্রী মিল মোহাব্বত করে থাকবে আল্লাহ রহমত করবে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আম্মা জান ফাতেমা স্বামীকে কত আদর করতেন, আমি সেই কথাগুলো একটুখানি আপনাদের সাথে তুলে ধরছি। 1 তারিখে আম্মা জান ফাতেমা নিজের স্বামী হযরতে আলীর কাছে পৌঁছে গেলেন। হুজুর, আমার বেটা হাসান, আমার বেটা হোসাইন ক্ষিধার্ত রয়েছে, আপনি যদি একটুখানি কিছু ব্যবস্থা করেন। হুজুর, আমরা পানি আর খাজুর খেয়ে আমরা সেহরি করেছি। হুজুর, আমরা যে সবাই রোজায় রয়েছি, হুজুর আপনি একটুখানি ব্যবস্থা করেন। ও স্বামী, ওগো আল্লাহ নবী জামাতা হযরতে আলী, আপনি একটুখানি ব্যবস্থা করেন, একটুখানি দেখেন আপনি কোন আটা পান কিনা, আপনি কোন আটা জোগাড় করতে পারেন কিনা। আল্লাহর নবী জামাতা হযরতে আলী আল্লাহ নামটা নিয়ে বাড়ি থেকে বাহির হয়ে গেলেন, জঙ্গলের দিকে রওনা হয়ে গেলেন। হুজুর আমার গুটি গুটি পায়ে জঙ্গলের ভিতরে পৌঁছে গেলেন। ওই জঙ্গলের কাঠগুলো কেটে নিলেন, হুজুর বাজারে বিক্রয় করে দিলেন। হুজুর টাকা পেলেন, ওই টাকায় আটা কিনলেন। আম্মা জান ফাতেমা বলে, আমার স্বামী আলী যে আটা নিয়ে এসেছে, ওই আটার রুটি হবে মাত্র 2টা। ও ভাই বাবাজিরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আম্মা জান ফাতেমা খুশি হয়ে, আম্মা জান ফাতেমা রাজি হয়ে ওই আটায় পানিটা দিয়ে দিলেন। আম্মা জান ফাতেমা ওই আটা খামিটা তৈরি করলেন, নিজের হাতে রুটি 2টা বানিয়ে নিলেন। আর ইমাম হাসান, ইমাম হোসাইন হুজুরকে আল্লাহ নবী বিধি আম্মা জান ফাতেমা ডাক দিলেন, ও বাবা হাসান, ও বাবা হোসাইন, এসো বাবা, ইফতারি করতে হবে, এসো বাবা। আল্লাহ নবী বিধি আম্মা জান ফাতেমা, আম্মা জান যেইনা ডাক দিয়েছে, আল্লাহ নবী নওয়াসা ইমাম হাসান, ইমাম হোসাইন দৌড়ে দৌড়ে আম্মা জান ফাতেমার কাছে পৌঁছে গেলেন। 2টা রুটি, আল্লাহ নবী জামাতা বসে আছেন, আল্লাহ নবী নওয়াসা ইমাম হাসান হোসাইন বসে আছেন, আম্মা জান ফাতেমা বসে আছে। সামনে 2টা রুটি রয়েছে। মানুষ কয়টা আছে? কয়টা? 4টা। রুটি কয়টা? 2টা। সারাদিন খেটে 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 হযরতে আলী 2টা রুটির আটা নিয়ে বাড়ি এসেছে। 2টা রুটির আটা নিয়ে বাড়ি এসেছে। ফাতেমা এটাই জোগাড় করতে পেরেছে। হুজুর আপনি চিন্তা করবেন না, এতেই হয়ে যাবে, চিন্তা করবেন না আপনি। আম্মা জান ফাতেমা খুশি হয়ে ওই আটার খামি তৈরি করে রুটিটা বানিয়ে নিলেন। বানিয়ে নিয়ে হাসান হোসাইনকে ডাকলেন, বাবা এসো, ইফতারের সময় কাছাকাছি হয়ে যাচ্ছে। এই বাবাজি, সামনে রোজার মাস আসছে না, আসে না? বাবাজি, ইফতারের 10 থেকে 20 মিনিট আরো আগে পারলে বসবো, কমপক্ষে 10 থেকে 20 মিনিট আগে ইফতার সামনে নিয়ে বসবে। আর শাহাদত আঙ্গুল দিয়ে ইফতারিটা আপনার নাড়াচাড়া করবেন, খাজুরগুলো নাড়াচাড়া করবেন, আঙ্গুর ফলগুলো নাড়াচাড়া করবেন, মুড়িটা নাড়াচাড়া করবেন, যে খাবারই থাকুক না কেন শাহাদত আঙ্গুলটা দিয়ে নাড়াচাড়া করবেন। কেন জানেন?
কেন জানেন? আল্লাহ পাক ওই সময় আমার আল্লাহ খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এ মালায়েকা গণেরা, আমি আল্লাহ বলেছিলাম ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি প্রতিনিধি, আমি আদম সন্তান তৈরি করতে চাই। তোমরা বলেছিলে যে ওরা মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, দাঙ্গা হাঙ্গামি করবে, ইবাদত বন্দেগী করবে না। এই দেখো, ওদের সামনে এত সুন্দর ভালো মন্দ খাবার রয়েছে, বাজারে টপ র্যাঙ্কের ফল মূলগুলো রয়েছে, তথাপিও ওরা আমি আল্লাহ আমার হুকুমের অপেক্ষায় রয়েছে, ওরা খায় না। জোরে বলে। দেখবেন বাবা, প্রত্যেক মসজিদে প্রায় একটা দোয়া পড়িয়ে দেওয়া হয় ইফতার সামনে নিয়ে, আল্লাহুম্মা ইয়া ওয়াসিআল ফাদলি ইগফির, বলে দেওয়া হয়। যদিও ওটা ছোট করে বলছে, আরো বড় আছে বাবা, যত সংক্ষিপ্ত হবে আমাদের মনে থাকবে। কথা বুঝছেন না? বোঝেন না তো ভাই, আমি বাংলায় বলতেছি আপনাকে। আপনি ইফতার সামনে নিয়ে আপনি যা জানেন কোরআনের তেলাওয়াত আপনি করবেন, যা জানেন কোরআনের তেলাওয়াত করবেন, আমার নবী পাকের উপরে দরুদ পড়বে, পড়ে আল্লাহর কাছে দোয়া করবে, দোয়া চাইবে। কি ভাষায়? আরবিতে। যদি না পারেন ছেড়ে দেন, না পারেন ছেড়ে দেন। আপনার মাতৃভাষায় বাংলাতে আপনি বলেন, আল্লাহ আমি আপনার রোজাদার বান্দা বান্দি, আল্লাহ ইফতার সম্মুখ করে নিয়ে বসে রয়েছে। আল্লাহ দিনে কত ভুল ভ্রান্তি হয়ে গেছে, এক কথায় আমাদের ভুল ভ্রান্তি গুলো তুলে ধরেন আর আল্লাহর কাছে ক্ষমা চান। রাসূল বললেন, ইফতার সামনে নিয়ে যে দোয়াটা করা হয়, ওই দোয়াটা আমার আল্লাহ ফিরিয়ে দেয় না, ফিরিয়ে দেয় না। জোরে বলে। আমার বাবা যে ভাইরা, এখন থেকে প্রস্তুতি নেন। আমি আম্মা জান আয়েশার কথা বললাম যে রাসূল শাবান মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী করতেন। আম্মা জান আয়েশা রাসূলকে দেখেছেন, কিন্তু আমরা এই শাবান মাস আমাদের কাছে চলে যাচ্ছে, আর কয়টা দিন রয়েছে। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আগামী হয়তো শনিবারের দিনকে তারাবি হতে পারে নাকি? যদি আল্লাহ রাজি থাকেন, যদি আল্লাহ রাজি থাকেন তাহলে হতে পারে। তবে আমাদেরকে নিয়ত করতে হবে এখন থেকেই, সারা জিন্দেগি খাটাখাটনি করেছি, এই একটা মাস আল্লাহর ইবাদত বন্দেগী করব। আমি তো সব জায়গায় বলছিলাম বাবা, সব জায়গায় আল্লাহ যেমন শয়তানকে শিকল দিয়ে আবদ্ধ করে দেয়, বন্ধ করে নেয়, যদি আমাদের সরকার ইন্টারনেটটা রোজার মাসের জন্য বন্ধ করত, কতই না ভালো হতো। যদি এক মাসের জন্য ইন্টারনেটটা বন্ধ করত, তাহলে আমার যুবক ভাইদেরকে অবশ্যই পেতাম। আর এমন করে রোজার মাসে আইপিএল পড়ে, কি গো? ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, সোনার মানিকেরা, জওয়ানেরা, আল্লাহ নবীর বিধি আম্মা জান ফাতেমা ওই দুইটা রুটিটা দিয়ে ইমাম হাসান, ইমাম হোসাইন, হযরতে আলী বসে রয়েছেন। আর আনুমানিক সময় হলো 20 থেকে 20 মিনিট, আপনার 15 থেকে 20 মিনিট সময় আছে। এমত অবস্থায় আম্মা জান ফাতেমা দরগোড়ায়, আম্মা জান ফাতেমা দরজায়, কে যেন এসে দরজায় খটখট করে আওয়াজ দেয়। আল্লাহ নবী বিবি, আল্লাহ নবীর বিধি আম্মা জান ফাতেমা ইমাম হাসানকে ডেকে বললেন, ও বাবা হাসান, দেখো না বাবা কে এসেছে।
রেখে এসেছে বাবা দেখো নাই। ইমাম হাসান হুজুর গুটি গুটি পায়ে ওই দরজার কাছে চলে গেলেন। হুজুর আমার দেখতে পায় একজন সায়েল এসেছে, একজন গরিব মানুষ এসেছে। হুজুর এমন করে আম্মা জানের কাছে এসে বললেন, ও মা জননী, আম্মা জান ফাতেমা, আমাদের দরজার গোড়ায়, আমাদের ঘরে দরজায় একজন সায়ের এসেছে, একজন ফকির এসেছে। আম্মা জান সে হাও হাও করে কান্নাকাটি করে, আর কিছু খাবার যদি থাকে আম্মা জান ওই সায়েল ফকিরটা চেয়েছে। আম্মা জান ফাতেমা চিন্তা করে, আল্লাহ আমরা চারজন রয়েছি, দুইটা রুটি রয়েছে, কি বা দেব আর কি বা আমরা খাবো। আম্মা জান ফাতেমা নবী নন্দিনী সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান চিন্তা করলেন নাই, আম্মা জান ভাবনাটা ভাবলেন নাই। ও বাবা হাসান, কাউ বাবা সায়েলটাকে একটা রুটি দান করে এসো বাবা। আল্লাহ নবী কলিজা টুকরা ইমাম হাসান ওই একটা রুটিটা নিয়ে দরজায় পৌঁছে গেলেন। ও বাবা সায়েল, এই নেন আপনি একটা রুটি নেন, এই রুটিটা আপনি খায় নেন, আপনাকে দেওয়া হলো রুটিটাই। আল্লাহ নবীর বিধি ওই রোজা অবস্থাতে দুইটা রুটির ভিতর থেকে একটা রুটি আল্লাহকে ভালোবেসে, আমার নবীকে ভালোবেসে সায়েলের হাতে দান করে দিলে। আর কয়টা থাকে মানুষ? কয়টা? একটা রুটি চারটে মানুষ। আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। একটা রুটি চারটে মানুষ। বাবাজি রিজিকের মালিক কে গো? কথা বলে আল্লাহ না? কিন্তু কিছু কিছু মানুষ এত চালাকি করে, বলে আল্লাহ আমাকে খাওয়াই না, আল্লাহ কি আমাকে পড়ায় নাকি, আল্লাহ কি আমাকে দেয় নাই? এরকম অহংকারী মানুষ আছে না নাই? আছে না নাই? একজন এইরকম আপনার অহংকারী লোক, সে এমন করে আপনার নিজেকে বিরাট চালাক মনে করে, বিরাট। ও মনে করে আমার মতন চালাক বুদ্ধিমান এলাকায় আর কেউ নাই। আর সমাজে দেখবেন যারা চুপচাপ থাকে, ভালো মানুষ হয়ে থাকে, মানুষ তাদেরকে পাগল বলে। বুদ্ধি শুদ্ধি কিছু নেই, সব সময় বুঝবি যেমন, কি গো বলে না? কিন্তু আপনি হারাম খাবেন, হারাম খেয়ে খেয়ে মাথা চুকচুকি হবে, বলতে সেটা আসতেছে চেয়ার ছাড়, কি গো? এই দুইজন বন্ধু, ওই চালাক আর এই বোকা, ভালো মানুষ, দুইজনাতে আপনার হরিহর পাড়া গেছে। হরিহর পাড়া কথা বুঝছেন বাবা? হরিহর পাড়ায় গিয়ে কাঁঠাল আমের সময় একটা কাঁঠাল পছন্দ হয়েছে। তো চালাক বলতে, কাঁঠাল কিনে একটা খাওয়া যাক নাকি, বহু দূর থেকে এসেছে, বলছে খা, অসুবিধা কি? তো বলছে তাহলে পয়সা কেমন করে ভাগাভাগি হবে? তো যে চালাক বুদ্ধিমান বোকাটাকে বলতেছে, ভালো মানুষটাকে বলতেছে যে আটি, আটি বোঝেন তো, আটি গুনি বিচি গুনে গুনে দাম হবে, হ্যাঁ দাম হবে। তো বলছে কেমন করে? পার পিস 1 টাকা। কয় টাকা? ওই কাঁঠালটা গোটাটা আপনার 50 টাকা দাম হলো, দাম হয়ে আপনার ওরা ভেঙে খেতে আরম্ভ করেছে। যে ভালো মানুষ, সাধারণ মানুষ, এ ভাই আর দিতে হবে জান, খুব দিয়েছে, হ্যাঁ হ্যাঁ,
হুজুর খালি চুপচাপ বসে রয়েছে আর পাবলিক খালি খাইছে। হ্যাঁ হ্যাঁ, হুজুরকে দিচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, যাক যাক, কথাগুলো নাহলে আপনার ইন্টারেস্ট হারিয়ে যাবে। বাবা যে আমার ভাইরা, আচ্ছা তবে এমন করে আপনার ও জান না গো ভাই, ইন্টারেস্ট হারিয়ে, আপনার দিকে সবাই লক্ষ্য করছে। আল্লাহু আকবার। আজ যায় না ভাই, আমি খাবো না ভাই, খাবো না, আমি মজা করছি না, আমি মজা করছি। বাবা যে আমার ভাইরা, তো ওরা আপনার ওই আটি গুনে গুনে বিচি গুনে গুনে আপনার পয়সা হবে 50 টাকায় দাম হলো। যে আপনার বোকা, যে আপনার চালাক, আর যে অতি চালাক, সে আপনার আটিও খায়, শ্বাসও খেয়ে নেয়। আর যে ভালো মানুষ ও শ্বাস খায়, আটি জমা করে, লাস্টে দেখা গেল এই বোকা এই ভালো মানুষের দিকে 45টা, আর যে চালাক তার দিকে 5টা। এ বলছে আমি এতটা খেয়ে ফেললাম, যে ভালো মানুষ বলে তো তুই 5টা খেলি আর আমি এতটা খেলাম। আল্লাহ, এ অবাক হয়ে গেছে, কিন্তু ও তো জানে না ওর কারামতিটা কোথায়। হ্যাঁ, ওর কারামতিটা কোথায় ও তো জানে না। তো বাবা যে আমার ভাইরা 45 টাকা ওই ভালো মানুষটা মাথায় টুপি পরিয়ে নিয়ে নিল, বেশি খেলো, আবার ওর কাছ থেকে